এখন বাপ ফিরে আসে বাড়ি, মেয়ে জিজ্ঞাসা করে আব্বু খবর? মারে 40 দিন সময় দিয়েছে, তবে 40 দিন পূর্ণ হলে সকালবেলা লোক আসবে, যদি কলেমা না ভোলে, তোমার প্রেমে যদি ছেলেটি আসক্ত না হয়, তাহলে তোমাকে আর ছেলেকে একসঙ্গে মাছ ভাজা করবে। তুমি রাজি? অসুবিধা নেই। মেয়েটাও রাজি হয়ে গেল। আব্বাজি আমার ঘরের ভিতরে আপনার কিনা মেয়েটা এবার দ্বিতীয় দিন যা করেছে, তৃতীয় দিন যেন আরো বেশি করে না জাগাওনা শুরু করেছে, আরো সুন্দর করে সাজুগুজু করেছে। বাবাজি আমার দেখবেন চুড়ির আওয়াজ, এই আপনি চুরি করেছে বলে না, ও মা জননী, কোন নারীর যদি গহেনার আওয়াজ বাড়িতে বাজে, ওই ঘরে আল্লাহর গজব নাজিল হয়। ওই তামনা তবে কয়ে যায়, জেনে রাখো কোন মহিলা একটার অধিক চুড়ি পরিধান করতে পারবে না। কয়টা? আর কাছে চুরি পড়ে দেখবেন এত রাগ করে বাজে। এখন মনে করুন আমার মা রয়েছে ঘরের মধ্যে, এখন চুরির আওয়াজ করে বেরিয়েছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কিসের আওয়াজ? আমি বুঝে নিয়েছি আওয়াজ ওখানে একজন জিনিস একটা আছে না, বলে এই বন্ধুরে আমার কোন নারী যদি আপনার কিনা গহেনার আওয়াজ বাড়িতে হয়, পায়ের আপনার পায়ে দেয় কি বিছা বলেন নাকি, নুপুর নুপুর তোড়া যাই বলেন না কেন বাবা, এই নুপুরের আওয়াজ যদি আপনার ঘরের ভিতরে বাজে, বলে ওখানে একটা বল লাগাবে যেন পা ফেললে কেঁদে ওঠে, ওই আওয়াজ যে ঘরে হয় আল্লাহর গজব নাজিল হয়। বলে আমার সোনা মানিকেরা, তোমার পিতা কোন মেয়ে যদি পড়ে, তার পিতা যদি বস্তা বস্তা টাকা ইনকাম করে, ঘরে বরকত হবে না, হবে না। কোন স্বামী যদি লক্ষ লক্ষ টাকা আনে, তার স্ত্রী যদি এমন পোশাক পরে, তার ঘরে বরকত হবে না, সংসার সুখের হয় রমণীর গুণে। আমার মায়েরা এমন পোশাক পরবেন না যাতে আল্লাহ বেজার হয়, নবী বেজার হয়। আমার জননী মায়েরা, আপনাদের গলার আওয়াজ আসতে হবে, জোরে হবে না। যে মহিলা জান্নাতি স্বামীর সেবা করে তিনি, যে মহিলা হয় জান্নাতি আল্লাহর কোরআন তেলাওয়াত করে তিনি, যে মহিলা হবে আল্লাহ ওয়ালি, পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক তার নসিবে লিখবে মদিনার গলি। ঠিক না? আর আমাদের মায়েদের যা পোশাক, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হোকিং, খায়ে ঝুলিয়েছে নাচিকা একটি ব্যাগ। এ ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নকলাও, উরমা ফাঁকা দিন তলা খালি কপালেতে এক নকদা, দেখো না টিকলি দেয় না তারাও, জান্নাতি নারী হয় যারা। তবে জননী আপনার এই কপালে হবে সেজদা, এই কপালে লেখা থাকবে জান্নাতি জাহান্নামী, এই কপালে আপনার কিনা বোঝা যাবে মুমিন মুমিনা, এই কপালে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইমানদার এবং নারী যদি দুনিয়ার জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ময়দানে মাহশারে আখিরি জামানার উম্মতকে দেখে চেনা যাবে, তাদের পেশানি থেকে নূরের জ্যোতি বার হবে, তাদের নামাজের স্থান থেকে নূরের জ্যোতি বার হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কপালে টিকলি দেওয়া, হাত ভর্তি চুড়ি দেওয়া, একটি করে দুই হাতে দুটি দেওয়া যায়। আবার আপনি হাতে পুরা আপনি নিজে আরো সুন্দর করে সাজতে পারেন। এক জায়গায় মুখে যত রকমের জিনিস আপনি মাখতে পারেন স্বামীর মনকে জয় করার জন্য।